হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি বহুদিন পর চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, আমি কোথাও যাচ্ছি, আমার ট্রেন চলে এসেছে। তো কোথায় যাচ্ছি সেটাই আমি বলছি। আমি চলে গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বইচিতে। দেখো, এটা মানে ট্রেনটি গঙ্গার উপর থেকে যাচ্ছে। এরপরেই ছিল হুগলি ঘাট স্টেশন, অনেকেই নাম শুনে থাকবে। তো বইচি হচ্ছে হুগলির একদম লাস্ট স্টেশন। এর পরের স্টেশন হচ্ছে দেবীপুর, এবং এখান থেকেই বর্ধমান জেলা শুরু। তো যখন মানে ট্রেনে করে যাচ্ছিলাম, এত সুন্দর বাইরে দেখো, একজন শিব ঠাকুর সেজে এসেছে। তো একেও আমি যথারীতি ভিডিওতে অ্যাড করে নিলাম। তো আমি চলে এসেছি বইচিতে। বইচি থেকে আমি চলে গিয়েছিলাম গয়লাপুকুর, সেখানে আমার দিদির বাড়ি। তো জগদ্ধাত্রী পুজো উপলক্ষেই আমি গিয়েছিলাম। ও বহু বছর ধরে আমাকে বলছে, কিন্তু যাওয়া হয় না বলে ও যথারীতি আমার ওপর রেগে গিয়েছিল। তো স্টেশন থেকে যখন টোটো ধরে যাচ্ছিলাম, সেদিন ছিল সপ্তমী, এবং সপ্তমীর যে অঞ্জলি তখন শুরু হয়ে গেছে। এখানে মানে রাস্তাটা এত সুন্দর লাইটিং করা রয়েছে, এখন যেহেতু দিনের বেলা তাই জন্য এটা মানে বোঝা যাচ্ছে না, রাত্রির হলে এটা বোঝা যাবে। এখানে জগদ্ধাত্রী পুজো হয় কৃষ্ণনগরে, ঠিক যেমন হয় আমরা মানে যেটা শুনে এসেছি সেরকমই। তো আমি যাই হোক চলে আসলাম আমার দিদির বাড়ি। দেখো, একদমই গ্রাম ওদের পুরো। এখানে অনেক মাটির বাড়ি, অনেক মানে রয়েছে। ও একজন মানে কলকাতার মেয়ে, এখানে এসে এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে, মানে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। এটা হচ্ছে আমার দিদির বাড়ির লাগোয়াই একটি পুকুর, বিশাল বড়, এবং সেই পুকুরটি যে নাম গয়লা পুকুর, এই পুকুরটির নামেই হচ্ছে জায়গাটির নাম। অনেক বড় পুকুর, এবং এই পুকুর লাগোয়া অনেকগুলি বাড়ি রয়েছে। তো বহু বছর আগে শুনেছি যেটা আমি, যে এখানে নাকি গোয়ালা বা গয়লা যারা, তারা নাকি গরু বা মোষ স্নান করানোর জন্য নিয়ে আসতো। তো সেই থেকে এই জায়গাটির নাম হচ্ছে গয়লাপুকুর। বইচি স্টেশনে নেমে মানে যে কাউকে বললেই তারা দেখিয়ে দেবে, সামান্য একটু রাস্তা, এটা হেঁটেও আসা যায় আর টোটোতেও আসা যায়। আর আমার দিদির বাড়ি হচ্ছে, আমি আজ থেকে প্রায় 16-17 বছর আগে একবার এসেছিলাম। ওর বাড়ি ছিল গ্রামের লাস্ট বাড়ি, গয়লাপুকুর যে গ্রাম, গ্রামের লাস্ট বাড়ি ছিল ওর বাড়ি। তারপরেই ছিল ধান ক্ষেত, আলু ক্ষেত, শ্মশান, এইসব। তো তখন আমার মানে জায়গাটা ভালো করে ঘোরা হয়নি। তো এবার আমি মানে এরকম একটা প্ল্যান নিয়ে এসেছিলাম যে আমার মেয়েকে নিয়ে ভালো করে ঘুরবো, এবং মেয়েরও তাতে খুবই ভালো লাগবে। তো আমার মেয়ে এরকম একটা মানে পরিবেশ দেখে ভীষণই আনন্দিত, এবং একটু ছোট্ট বুনুকে পেয়ে যায়, এবং ওকে ঝট করে কোলে নিয়ে ঘুরতেও থাকে সারা রাস্তায়। বাড়িতে তো সারাক্ষণ আটকাই থাকে। তো এখানকার যে মানে পরিবেশটা ওর খুব ভালো লেগেছে। আবার এদিকে হাঁস মুরগিও সবই রয়েছে, তো হাঁসদেরকেও আবার তারা করেছে, মানে এটা ও এখানে অভ্যস্ত নয়, মানে এখান থেকে সম্পূর্ণ একটা আলাদা পরিবেশে কি ওর এতটাই ভালো লেগেছে, ওর কি বলবো, আমারও দারুণ লেগেছে। কিন্তু একদিনের জন্য যেহেতু গিয়েছিলাম, পুরো গ্রামটা সেভাবে ঘোরা হয়নি। ইচ্ছে আছে গরমকালে আবার যাব। এই যে একটি গাছ দেখছো, এই গাছটিতে যে ফল পাওয়া যায় তার নাম হচ্ছে প্যাশন ফ্রুট, যেটা আমি আগে কখনো নামও শুনিনি আর দেখিও নি। এগুলো পাকলে নাকি হলুদ হলুদ হয়, এটা এখনও সেরকমভাবে পাকেনি, জাস্ট সামান্য সামান্য মানে পেকেছে। এটা খেতে না খানিকটা আমার যেটা লাগলো টক, এই আমরা যেটা খাই টক টক খেতে লাগে কদবেল, সেরকম। এর ভেতরে কাটলে পরে দানা 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 মতো রয়েছে, সেটাকে মানে নুন চিনি দিয়ে লঙ্কা দিয়ে মাখা করতে হয়, বেশ ভালোই লাগে। আমার মেয়েও খুব ভালো খেয়েছে, এবং আমিও ভালো খেয়েছি। তো এই আর ওখানকার সব স্টেশনে এই ফলটা কিন্তু বিক্রিও হয়, যেটা আমাদের এই দিকে আমাদের সাধারণত মানে আমার অন্তত চোখে পড়েনি। তো গিয়ে দুপুরবেলাতেই আমি ওখানে পৌঁছেছিলাম, গিয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি গ্রাম ঘুরতে, যেটা আমার মেন উদ্দেশ্য ছিল। এটা হচ্ছে মানে ওই যে বললাম দিদির বাড়ির লাস্ট মানে তারপরে আরও দুটো বাড়ি, তারপরে ওই দেখা যাচ্ছে জঙ্গল জঙ্গল, এরপরেই এই যে মাঠ শুরু ধান খেতে, বা শুধু ধান খেতে, এবার আর কোনো বাড়ি ঘর কোনো মানে কোনো কিছু দেখা মিলবে না। বহু দূরে নাকি আবার একটা গ্রাম রয়েছে, সেটা অনেক এখান থেকে অনেকটাই দূর। এই যে মাটির রাস্তা, এখানে ধান আলু এসবের চাষ হয়। তো এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই শ্মশান, গ্রামের শ্মশান, মানে গ্রামের কেউ যদি মারা যায় এই শ্মশানেই দাহ করা হয়।
চলো আমি আস্তে আস্তে শ্মশানেও সবাইকে মানে শ্মশানটাকেও ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, এই বাচ্চাটি এখানেরই গ্রামেরই একটি ছেলে, আমাদের সঙ্গে খুব বন্ধুত্ব হয় এবং ও আমার মেয়েকে দেখো কচুরিপানার যে ফুলগুলো হয় সেইগুলো সব তুলে দিচ্ছিল। আর আমার মেয়েও ভীষণভাবে আপ্লুত হয়ে গেছে, ভীষণ আনন্দিত, মানে এরকম জায়গা তো আগে কখনো পাইনি। আর মেয়ের দেখো ঠিক পিছনে যে জঙ্গলটা দেখা গেল ওটা কিন্তু আম বাগান, ওটাতে এবারে আমার সময়ের অভাবে যাওয়া হয়নি, তবে ইচ্ছে আছে পরে গরমকালে আবার ওই যে জঙ্গলটি গরমকালে আবার আরেকবার আসবো, আম বাগান বাঁশবাগান যা যা বাকি আছে সব ঘুরে যাব। তো অনেক কচুরিপানার ফুল ওকে দেয় পেড়ে। একটি ছাগল ঘাস খাচ্ছিল, তাকে আবার আদরও একটুখানি ফাঁকে করে নেয়। পরিবেশটা সত্যি মানে যেটা আমরা গ্রামের পরিবেশ বলে থাকি একদম সেরকম। এদিকে আবার ভেড়ার পালকে ও দৌড়ে তাড়া করেছে, মানে ও ভীষণ আনন্দ পেয়েছে, ও কী করবে ও দিশেহারা হয়ে গেছিলো। এবার এখান থেকে আমরা চলে যাই এই যে পদ্মবিল, মানে এত হাতের কাছে এরকম পদ্মবিল আমি এখনও অবধি পাইনি, হয়তো দূরে কোথাও গেলে স্টেশনে মানে ট্রেনে যেতে যেতে চোখে পড়ে, আর এত সুন্দর। তো ছেলেটি মানে বললো যে যেহেতু আমরা তখন গিয়েছিলাম লক্ষ্মী পুজো বা দুর্গা পুজোর পরে, তো পদ্ম ফুল সেরকম একটা ছিল না, তাও ও খুঁজে খুঁজে আমাদেরকে একটা ফুল বার করে দিয়েছে, যেটা একদমই ছোট, আরও একটু বাড়তো। আর আমাকে ও একটা মানে গাছের পদ্ম গাছেরই একটু গোড়া মানে একটু শিকড় আর কি তুলে আমাকে দিয়েছে। বললাম যে বাড়িতে নিয়ে যাই, শুনেছি এগুলো লাগালে নাকি খুব তাড়াতাড়ি ফুল হয় মানে গাছে। তো ও সবটা তুলতে পারেনি, তাও আমি এনে বাড়িতে এটাকে মানে গামলার ভেতরে জল দিয়ে বসিয়ে দিয়েছি। তো ওখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে আসলাম গ্রামের শ্মশান। এই হচ্ছে শ্মশান, কিন্তু কারোরই লাগবে না, এতটাই সাফ জায়গাটা। দেখো একটা বড় গাছ, চারিদিকে গাছ, কিন্তু কোনো নোংরা নেই, চারিদিক মনে হচ্ছে যেন কেউ এক্ষুনি ঝাড়ু মেরে সাফ করে দিয়ে গেছে। এটা হচ্ছে কালী মন্দির, শ্মশান লাগোয়া কালী মন্দির। এখানে নাকি প্রত্যেক অমাবস্যায় খুব বড় করে ভালো করেই পুজো হয়, খুব ধুমধাম করেই হয়। দেখো কতটা মানে সাফ, কতটা জায়গাটা এত সুন্দর, মানে মনে হবে না যে এটা একটা শ্মশানের ভেতরে। আমি জানি না অন্যান্য শ্মশানে গেলে মানে আমি ভেতরে ঢুকিনি, কিন্তু বাইরে দাঁড়িয়ে মানে দাঁড়ানো যায় না, একটা গন্ধ একটা কীরকম। এটা পুরো মানে বলছে গরমকালে এখানে এসে ওই গাছের তলায় মানুষ এসে বসে থাকে, এত ঠান্ডা থাকে, চারিদিকে গরম থাকে কিন্তু এই জায়গাটা ভীষণই ঠান্ডা থাকে। এই জায়গাটা মনে হয় যজ্ঞের জন্য বানানো হয়েছে, যদিও আমি মানে কনফার্ম নই, তাও আমার দেখে মনে হলো। দেখো চারিদিকে কিন্তু তোমাদের কোনো বাড়িঘর কোনো কিছু দেখতে পাবে না, একদমই আমরা অনেকটা দূরে চলে এসেছি গ্রাম থেকে। আর শুধুই গ্রাম গ্রাম মানে বলতে যেটা বোঝায় একদম সেরকমই গ্রাম। তো ওখান থেকে আমরা বেরোলাম, মন্দিরের ওখান থেকে বেরিয়ে দেখো ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে দাহ করা হয়। আমি ওখানটা যাইনি। আর ঠিক এই সামনেটা একটা ছোট্ট মতো জলাশয় করা, এখানে সবাই এসে হাত পা ধোয়, মানে জায়গাটা সত্যি অপূর্ব, মানে শ্মশান বলতে যেটা বোঝায় সেরকম নয়, এত সুন্দর জায়গাটা। আর এই গ্রামের রাস্তা দিয়ে মাঝে মধ্যে গাড়ি ঘোড়া যায়, দেখা যায় মানে অন্য গ্রামের লোকেরা এখান দিয়ে যাতায়াত করে। তো যাই হোক, আমরা সেদিন খুব টায়ার্ড ছিলাম, তো খাওয়া দাওয়া করে মানে গ্রাম দেখতে বেরিয়ে পড়েছি। আবার এখান থেকে আমি বললাম চল কালকের আবার আসবো, আর ভালো লাগছে না। তো এই লজ্জাপতি সারা রাস্তায় দু সাইডে লজ্জাপতি গাছ হয়ে আছে। তো আমার মেয়েও ভীষণ মানে অনেকক্ষণ ধরে পাতাগুলোকে বোঝালো, করতে করতে আমরা চলে এলাম বাড়িতে। ভেবেছিলাম পরের দিন আবার বেরোবো, কিন্তু আর শরীরে আর দিচ্ছিল না। তো আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়লাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো রাস্তায় বেরোলে পরে সন্ধেবেলা বোঝা যায় যে মানে পুজো পুজো একটা রেশ। আমাদের এখানে যেমন দুর্গা পুজোতে থাকে চারিদিকে লাইটিং মেলা ঠাকুর, সেরকম এটা হচ্ছে এখানে জগদ্ধাত্রী পুজোতে সারা রাস্তা শুধু লাইটিং আর গান বাজছে, পুরো মনে হবে আমি যেন কলকাতায় চলে এসেছি এবং এখানে দুর্গা পুজো এরকম একটা ব্যাপার। তো মোটামুটি রাতটুকু আমরা ওখানে ছিলাম, ঠাকুর দেখে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করলাম এবং পরের দিন আমরা যথারীতি দুপুরবেলা আবার ট্রেনে বেরিয়ে মানে বাড়িতে আসার জন্য আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ একদিনের জন্যই গিয়েছিলাম। দেখো এটা হচ্ছে রাম মন্দিরের একটা লাইটিং করেছিল। তো ওখান থেকে আমরা অনেকগুলো ঠাকুর দেখলাম আমার দিদির সাথে, ঠাকুর দেখে ওখান থেকে
বাদাম ভাজা আর জিলাপি নিয়ে আমরা যথারীতি বাড়ির পথে রওনা হয়েছি। পরের দিন সেখান থেকে আবার বাড়িতে যাওয়া। শিয়ালদা থেকে রোজই একটা ট্রেন ছাড়ে, সেই ট্রেনটাতে করে গেলে পরে একদম এক ট্রেনেই বইচিতে নামা যাবে এবং বইচি থেকেও একবার ওই ট্রেনটা আসে। এটা সারাদিনে একবারই। ধন্যবাদ।